আছেন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, লেখক, কবি কর্নেল আশরাফ আলদিন। আপনারা তার কাছে দীর্ঘদিন ধরেই এই আলোচনাগুলো শুনছেন। তিনি আমাদেরকে গুড প্যারেন্টিং এর বিষয়ে জানাচ্ছেন। কিভাবে আমরা আমাদের সন্তানদেরকে সত্যিকারভাবে মানুষ হিসেবে গড়ে তুলতে পারি, সেই বিষয়টি তিনি আমাদের সামনে ধারাবাহিকভাবে উপস্থাপন করছেন। গত প্রোগ্রাম থেকে একটু ভিন্ন আঙ্গিকে, অর্থাৎ আমাদেরকে যে বিষয়টি খুব বেশি খেয়াল রাখা দরকার, যে আমাদের যিনি আদর্শ তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের সন্তানদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে এবং তার দেওয়া শিক্ষা অনুযায়ী কিভাবে আমরা গড়ে তুলতে পারি, সেটাই এখন একটা বড় চ্যালেঞ্জ। সেই বিষয়টি আপনাদের সামনে খুব সহজভাবে উপস্থাপন করছেন কর্নেল আশরাফ আলদিন। আমি আশরাফ ভাইকে তার ক্লাস শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাদি ভাই, ওয়ালাইকুম মাইক আসসালাম। ঠিক আছে? জি, শোনা যাচ্ছে। আর পার্টিসিপেন্ট আপনার এই পর্যন্ত 11 জন। আমরা শুরু করি ইনশাআল্লাহ। স্মার্ট প্যারেন্টিং উইথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অ্যাকচুয়ালি যে কথাটা ভূমিকা হিসেবে বলা দরকার সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের জানা। আমরা আসলে কতটুকু জানি? আমরা তো বিধর্মীদেরকে জানানোর কথা বলি, কিন্তু আমরা নিজেরাই বা কতটুকু জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে? সমগ্র জীবনটাই ওনার আমাদের জন্য শিক্ষার মতো বিষয়। আমরা আজকে শুধুমাত্র প্যারেন্টিং এর পোরশনটা নিয়ে আলোচনা করব। উনি কিভাবে ছোটদের সাথে কাজ করেছেন, ছোটদেরকে মানুষ করেছেন, সন্তানদেরকে মানুষ করেছেন, বা কিভাবে এই জিনিসগুলো দেখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছিলেন সমগ্র সৃষ্টির জন্য দয়া এবং রহমত হিসেবে, রাহমাতুল আলামিন। আমরা যেভাবে মনে করি আসলে ব্যাপারটা সেরকম না। এটাকে আবার টানতে টানতে অনেকে বলে ফেলেন যে রাসূলুল্লাহ ইসলামকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি হতো না। এগুলো আবার একটু বাড়াবাড়ি, এগুলোর কোনো সমর্থন পাওয়া যায় না, এগুলো আবেগের বিষয়। কিন্তু এটা ঠিক যে কুল মখলুকাত, যত আলম আছে, একটা আলম না, একটা জগৎ না, সমগ্র জগতের সবকিছুর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। এই কথাটা বুঝতে হবে। কিন্তু এটার মানে এই নয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ থেকে নিয়ে আমি নূরের তৈরি করে ফেললাম, তারপর বলতে থাকলাম যে উনার জন্যই সবকিছু হয়েছে, উনাকে না হলে হইতো না। এইসব কোরআন বিরুদ্ধ কথা আমাদের বলার দরকার নাই। কিন্তু যতটুকু দরকার, যেটা করাটাকে আসলে কষ্টকর, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করা, অনুসরণ করা, রাসূলের জীবন থেকে শিক্ষাটাকে নেওয়া। তো উনি মানে দয়া এবং রহমতের প্রতীক হিসেবে তাকে আল্লাহ পাঠিয়েছিলেন মানুষের জন্য সমগ্র পৃথিবীতে। শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কিভাবে সন্তানদের অর্থাৎ ছোটদের মানুষ করেছেন, তাদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করেছেন, গড়ে তুলেছেন আগামী প্রজন্মের দিশারি হিসেবে, তা নিয়ে আমরা আলাপ করব। আমি একটা বইকে সামনে রাখি, সেটা হচ্ছে স্মার্ট প্যারেন্টিং উইথ মুহাম্মদ। মাসুদ শরীফ আমাদের এক ছোট ভাই এই বইটা প্রকাশ করেছে, এবং এই বইটা প্রকাশ করেছে গার্ডিয়ান প্রকাশনী। আমি বলবো এই ধরনের আরো বেশ কিছু বই প্রকাশিত হয়েছে প্যারেন্টিং এর উপর, কিন্তু স্মার্ট প্যারেন্টিং উইথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অত্যন্ত নতুন দৃষ্টিভঙ্গিতে। তো বইটাকে আমি সামনে রাখতে চাই, এবং এটার পরে আবার এই কোরআনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাড়া অন্যান্য নবীদের যেসব বর্ণনা আছে, লোকমান হাকিমের যে বর্ণনা আছে, সেখান থেকে প্যারেন্টিং এর যে কথা আছে, সেগুলো আমরা হয়তো কথার ভিতরে আসবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একজন ব্যক্তিত্ব যার সম্পর্কে সবচেয়ে বেশি তথ্য এবং ঘটনা লিপিবদ্ধ আছে ইতিহাস হিসেবে। ইতিহাস লেখার জন্য লিখেছে তা না, কিন্তু ওনার
শৈশবের কাহিনী, ওনার যৌবনের কাহিনী, ওনার ব্যবসা লেনদেনের কাহিনী, ওনার বিবাহ পূর্ব কাহিনী, ওনার বিয়ের পরের কাহিনী, ওনার নবুয়ত পূর্ব কাহিনী, ওনার নবুয়তের পরবর্তী কাহিনী, কোনো কিছুই বাকি নেই। পৃথিবীতে আর কোনো লোক দেখানো যাবে না, এমনকি একেবারে সাম্প্রতিক সময়ের মানুষদের মধ্যেও এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যাদের কোনো জীবনের মধ্যে কোনো মিসিং লিঙ্ক নাই। অনেক অনেক অংশই জানা নাই, নাই। এই অল্প কিছুদিন আগের লোকজনেরও পাওয়া যায় না। আর নিউটন, শেক্সপিয়ারের কথা বাদ দেন। মানে আরো পরের লোকজন যারা আছে তাদেরই পাওয়া যায় না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এমন একজন, তার প্রকাশিত অপ্রকাশিত, ব্যক্তিগত, পারিবারিক সমস্ত কিছুকে মানুষের সামনে আল্লাহ বিভিন্নভাবে উপস্থাপন করেছেন, নিয়ে এসেছেন। এটা এনেছেন কিভাবে? সমসাময়িক লোকদের কথিত এবং লিখিত ইতিহাস হিসেবে, আর ওনার যে একদল সাহাবী ছিল, তারপর সঙ্গী ছিল, তাদের মাধ্যমে। আর অন্যান্য ব্যক্তিরা যারা, যারা হয়তো ইসলাম গ্রহণ করেনি অথবা করলেও এসে আবার অনেক দূরে চলে গেছে, তাদের বিভিন্ন বর্ণনা থেকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে পারি। তিনি একটা অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। এটা আমরা আসলে হয়েছে কি, আমাদের মানে আম যে যেমন তার শত্রুও তেমন। ওই যে লোকের কোনো ৫ টা পয়সার মূল্য নাই, তার শত্রু হবে কোত্থেকে? কেন হবে? দরকারটা কি? কিন্তু যখন অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে ইসলাম আসার আগে থেকেই আ ইহুদি পন্ডিতরা, খ্রিস্টান পন্ডিতরা জানতো যে আল্লাহ রাসূল আসতেছেন, এরকম একজন মুহাম্মদ আসতেছেন। কিন্তু তারা আবার ওই বাহানা বানায় ফেলল। ওই শয়তানের যে আ আরবে কেন আসবে? ওই সোসাইটিতে কেন আসবে? আমরা তো মনে করি যে আমাদের মধ্যে আসবে। ইত্যাদি এই বিভিন্ন ইগোর মধ্যে চলে গেল। কিন্তু তারা জানতো। তো তেমনি করে ওনার বিষয়টাকে এ ওনার যে ব্যক্তিত্বটা, এটাকে আসলে যে বিশাল আকৃতি, সেটাতে ঈর্ষান্বিত হয়ে এবং ভীত হয়ে পরবর্তীকালে অন্যান্য ধর্মের যারা পাদ্রী আছে, যারা মুনি ঋষি আছে, তারা একেবারে সরাসরি ব্যক্তিগতভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আন্ডারমাইন করার জন্য, ছোট করার জন্য, হেয় করার জন্য নানাভাবে কাজ করে। শুধু তা না, আপনারা যদি মধ্যযুগের সাহিত্য পড়েন, ইউরোপিয়ান লিটারেচার, you will find many songs and poems and literature ছাড়াও এমনকি লোককাহিনী পর্যন্ত এমন পাবেন যেগুলোতে একেবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত খারাপভাবে তুলে ধরা হয়েছে। যেমন একটা উদাহরণ দেই। ছোটদেরকে আমরা ঘুম পাড়ানোর জন্য বলি, ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে। বর্গি কি? বর্গি তো ওই মানে কি বলে? ওই যে আ আ ইয়ের ওই দেউলালির দিকের এই এ কি নাম? ওই যে মহারাষ্ট্র, ভারতের যে মহারাষ্ট্রটা আছে, মহারাষ্ট্রের যারা লোক তারা একসময় আমাদের এখানে এসে বর্গী হিসেবে লুটপাট করে যেত। কারণ ওদের ওখানে খাদ্য মিলত না, কোনো কিছু মিলত না। কিন্তু ওদের ভয়ে, ওদেরকে ঘৃণা করে, ওদের মানে ঘুম পাড়ানোর জন্য এটা বলত। এবং আপনি অবাক হয়ে যাবেন, ইউরোপে ইউরোপে খুব বেশি দিনের কথা নয়, কয়েকশো বছর আগের কথা, যে বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর জন্য ওরা বলতো যে মহাউন্ড আসবে। মহাউন্ড আসবে। কি? এটা একটা ভীতিকর জিনিস। যেমন আমরা ভূতের ভয় দেখাই। মহাউন্ডটা কি? অ্যাকচুয়ালি হাউন্ড হচ্ছে ইস a টাইপ অফ ডগ। মোহাম্মদকে হাউন্ড নাউজুবিল্লাহ মানে মানে কুকুরের সাথে মিশিয়ে একটা মহাউন্ড একটা ক্যারাক্টার তৈরি করেছে, যাতে করে যার প্রতি ভয় এবং ঘৃণা আসে। এগুলো কিন্তু তখন হয়েছে। তারপর তারপর তো লোকদের মধ্যে ওগুলো রয়ে গেছে। এগুলো রয়ে গেছে নানাভাবে। আমি নিয়ে পরে অন্য সময় অন্য কথা বলব। এখন আর সেদিকে যাচ্ছি না। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে অপপ্রচার, আমরা কি এই অপপ্রচারকে ক্যানসেল করার জন্য, অথবা যেমন মনে করেন আমি একজনকে জানি বা আমি কিছু ছাত্র নিয়ে ডিল করতেছি, ওরা অন্য ধর্মের বা ওদের ভিতরে জানি যে এই ব্যাপারে অপপ্রচার আছে। তাহলে আমি কিছু পদক্ষেপ নেব, তার অপপ্রচারেরটাকে কিভাবে নিউট্রালাইজ করা যায়? এভাবে বলো না, "এই তোমার যা না এগুলো সব এগুলো তো সব মিথ্যা কথা।" মিথ্যা বললে তো হবে না।
তাকে প্রুফ করতে হবে, বিভিন্নভাবে দেখাবেন, চমক দিয়ে এইভাবে ওইভাবে। সে বুঝবে ও আচ্ছা। শিক্ষিত লোক না বুঝার কথা নয়, কিন্তু আমরা নিজেরাই তো জানি না। আমরা নিজেরা আল্লাহ রসুল সম্পর্কে জানি না। আমরা নিজেরা জানি না আল্লাহ রসুল সম্পর্কে কারা শত্রু সেজে রসুলের ক্ষতি করছে, আমরা তাও জানি না, আমরা শত্রুদের চিনি না। এই জন্য উনি ছিলেন এক বিশাল ব্যক্তিত্ব। তার ছিল শুদ্ধ চরিত্র, যেটা ইতিহাস স্বীকৃতি দেয়। নবুয়তের আগে পর্যন্ত উনিই ছিলেন বেস্ট অফ দ্য পিপল ইন হিজ সোসাইটি, অ্যাজ এ ইয়াং ম্যান, অ্যাজ এ ম্যারিড ম্যান, অ্যাজ এ আনম্যারিড ম্যান, অ্যাজ এ বিজনেসম্যান, এনিথিং, অ্যাজ বিজনেস ম্যানেজার, সবকিছুর দিক থেকে ওনাকে আলামিন বলে ডাক, বিশ্বাসী বলে ডাক। কিন্তু যেমন মনে করেন বলে যে কি বলে বাইজি দ্য ম্যাগনিফিসেন্ট, তারপর কি আলেকজান্ডার দ্য গ্রেট, এভাবে বলে না। তো ওনাকে কি বলতো? ওনাকে বলতো বিশ্বাসী। দেখেন কি আশ্চর্য ব্যাপার। সো এই যে ব্যক্তিত্ব ওনার, এটা কিন্তু ওনার মধ্যে থাকেনি শুধু, এটা সংক্রমিত হয়েছিল তার সাথী এবং সহযোগীদের মধ্যে। এখন আমরা চিন্তা করি ওনার আশেপাশে যারা শিশু, কিশোর, যুবা ছিল, যুবক, যুবতী, তারাও তার সংস্পর্শে এসেছিলেন। তাদের অবস্থা কি হয়েছিল? তাদের উপর একটা প্রভাব পড়েছিল, তাদের অভ্যাস পরিবর্তিত হয়ে গিয়েছিল। তারা দিনে দিনে গড়ে উঠেছিল ইসলামের মজবুত খুঁটি হিসেবে, এবং পরবর্তীকালে দিনের জন্য তারা প্রত্যেককে এক একজনে মহিরু হয়ে ইসলামের জন্য, দিনের জন্য বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন। অল্প বয়স্ক এইসব সাহাবীদের মধ্যে কেউ কেউ তার সংস্পর্শ পেয়েছিলেন অনেক বেশি, যেমন আনাসের মতো। আনাস তো তার মা ছিল আব্দুল্লাহর কৃতদাসী, তো সুতরাং সে আনাসকে আল্লাহ রসুল ইসলাম স্বাধীন করে দিয়েছিলেন। কিন্তু আনাস আল্লাহ রসুলের খেদমতে ছিলেন সব সময়, কাছে, একেবারেই কি ধরনের মানে দাসীর সন্তান। তার মানে তো তার আর কোনো কিছু করার নাই, অথচ তার সাথে যে ব্যবহার, সেটা আমি গত লেকচারে বলেছিলাম, অসাধারণ কারবার। আল্লাহ রসুল ইসলাম তার সাথে কিভাবে ব্যবহার করেছেন। তো রসুলকে আবার অনেকে খুব এক পলকের জন্য বা একবারের জন্য দেখেছেন, অল্প সময়ের জন্য দেখেছেন, কিন্তু যারাই দেখেছেন সেটাই তাদের সারা জীবনের জন্য শ্রেষ্ঠ স্মৃতি হয়ে তাদের হৃদয়ের মণিকুঠায় দীপ্যমান ছিল। তো আমরা আজকে মূলত রাসূলুল্লাহ ইসলামের আবেগ অনুভূতির প্রকাশ নিয়ে কথা বলবো। রাসূলুল্লাহ ইসলাম এগিয়েছেন ধাপে ধাপে তার আশেপাশের মানুষ এবং কিশোরদেরকে মানুষ করে, ধীরে ধীরে, স্টেপ বাই স্টেপ। প্রথমে তিনি তাদের সঙ্গে আস্থা ভালোবাসার সম্বন্ধ তৈরি করেছেন। কারণ ছোট মানুষ যারা, যারা অল্প বয়স্ক, আমি সবকিছু বোঝানোর জন্য একসাথে ছোট মানুষ বলছি, গুরুগম্ভীর আলোচনা তাদের কাছে ভালো লাগার কথা না। সিরিয়াস আলোচনা, ওরা তো অস্থির হয়ে থাকে। ওরা আসলে নিজেরাই চায় এদিক ওদিক তাকাতে, এবং ওরা চায় অন্যরা তাদের দিকে তাকাক। ওরা সবসময় গুরুত্বপূর্ণ আলোচনায় মন বসাতে পারে না। তারা একটু হাসি আনন্দ, খেলাধুলা এগুলো করতে চায় অধিকাংশ সময়। ওরা চায় তাদের দিকে অন্যরা মনোযোগ দেবে, বরং তাদের কথা বড়রা শুনবে। এই কথাটা কিন্তু আমরা অনেক সময় বুঝি না, চাইল্ড সাইকোলজি বুঝি না। যার জন্য দেখবেন বাসায় ছোট বাচ্চারা যখন তার দিকে কেউ অ্যাটেনশন দিচ্ছে না, বড়রা নিজেরা কথা বলতেছে, সে এক জায়গায় গিয়ে ধাম করে একটা জিনিস ভেঙে ফেলে ইচ্ছা করেই। কেন? এই কি হলো, কি হলো? ও চায় সেটাই। আপনি কি হলো বললেন, আপনার জিনিস নষ্ট হয়ে গেছে, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। সে চায় আপনি তার দিকে অ্যাটেনশন দেন। সুতরাং আমরা কিন্তু এই অ্যাটেনশনটার জায়গায় অ্যাটেনশন যখন দেই, তখন এত বেশি দেই যে আমাদের আর কোনো আলোচনা থাকে না, শুধু ওইটাই নিয়ে আলোচনা করি। কিন্তু তাকে আমরা পাশে বসানো, একটুখানি শেয়ার করা, মাঝখানে একটুখানি তার তার তারও যোগান দেওয়া, তারও যে জিনিসটা দরকার সেটা। তো এইজন্য জান্নাত, জাহান্নাম, হালাল, হারাম এই ধরনের কঠিন বিষয়গুলো নিয়ে কথা বলার আগে আল্লাহর নবী তাদের সঙ্গে গড়ে তুলেছিলেন আস্থা এবং ভালোবাসার সম্পর্ক। এটা একটা সাংঘাতিক জিনিস। জান্নাত, জাহান্নাম, হালাল, হারামের কথাও বলা যাবে, কিন্তু সেটাকে যদি আমি গল্প দিয়ে বলি, সেটা যদি আমি অন্যভাবে সুগার কোটিং করে বলি, দ্যাট ইজ এ ডিফারেন্ট। তো ওই জন্য এই ধরনের সম্পর্ক তৈরিতে ভূমিকা রেখেছে আল্লাহ রসুলের ব্যক্তিগত ব্যবহার। তাহলে এখান থেকে আমরা যেটা পাই সেটা হলো আমাদেরকে আল্লাহ রসুলের চারিত্রিক বৈশিষ্ট্য যেগুলো, সেগুলো অর্জন করতে হবে। আমি প্যারেন্টিং এর কথা বলছি, আমি এখন নবীর প্যারেন্টিং এর কথা বলছি, আমি ইঙ্গিত করছি
তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর দিকে। এগুলো অর্জন করতে হবে এক এক করে আমাদের যারা প্যারেন্টস তাদের। কেন? তাইলেই আপনি নববী প্যারেন্টিং এর যে ফায়দা সেটা পাবেন, তা নাইলে পাওয়া সম্ভব না। সারাক্ষণ বাচ্চাদেরকে এই এটা করো, এ না এটা করো না, এইভাবে বলতে থাকবেন, এটা এটা সঠিক নয়। সঠিক নয় কি জন্য? এখন আমাদের তো আমি তো আর কিন্ডারগার্টেন স্কুল খুলে বসি নাই ঘরের মধ্যে। আপনি বলবেন যে ভাই আমার তো আরো কাজ আছে। এই কাজের সাথে সমন্বয় করে নিতে হবে এমন ভাবে যে তাকেও কিছু সময় দিতে হবে। আমরা কেন ওদেরকে এটা করো না, এটা করো না বলি? আমরা বলি এজন্য যে আমার কাছে স্পেয়ার করার টাইম নাই। ও একটা জিনিস হাতে নিয়েছে, ও আচ্ছা এটা নিয়েছো? আচ্ছা ঠিক আছে। এটা এইভাবে ধরতে হয়। এভাবে ধরো। হ্যাঁ। তো আর এইভাবে ধরলে কিন্তু ভেঙে যাবে। সুতরাং এইভাবে ধরো। আচ্ছা এখানে তো ধুলা লেগেছে, একটু ফু দাও। ও ফু দেবে, আপনিও ফু দিলেন। ব্যাস ও এখন রেখে দেবে। কিন্তু এই যে ওর সাথে ৩ মিনিট কাটানো এই সময় বা ধৈর্য আপনার নাই। যার ফলে আপনি ওকে একটা ধমক দিলেন, বললেন যে এটা কেন ধরছো? অথবা এটা কেন ভাঙলা? ও করলো কি? আপনার দিকে এদিক ওদিক তাকায় আবার আরেকটা জিনিস ধরে মানে আরেকটা জিনিস ভেঙে ফেলল। সুতরাং না, না, না এই কথা না বলে আল্লাহ রাসূল এভাবে বলতেন না। এটা করো না, ওটা করো না। আমাকে সেদিন আম আমার মানারতের ছাত্র ছিল। তো ভদ্রলোকের সাথে দেখা হলো। জিজ্ঞেস করলাম ছেলেরা কেমন আছে? তো এখন ছোটগুলো তো আর আমার ছাত্র ছিল না। বলে যে সবচেয়ে ছোটটা ঘরের মধ্যে তাকে নিয়ে ওর সাংঘাতিক অবস্থা। বলে কি? বলে সে এখন বিদ্রোহ করার অবস্থায় চলে গেছে। যে তোমরা খালি বলো যে এটা করবা না, এটা দেখবা না, ওটা শুনবা না। তো কি করব সেটা বলো? এটা কিন্তু সাংঘাতিক একটা কথা। এটা প্রয়োজন হলে কয়েকজন মা, কয়েকজন বাবা মিলে বাইর করতে হবে কি করবেন। ওদের জন্য একটা স্পেস তৈরি করে দিতে হবে। এই এই যে ফ্যামিলি ম্যানেজমেন্ট এর ইনস্টিটিউশন অফ ফ্যামিলি ম্যানেজমেন্ট এর তরফ থেকে এই ধরনের উদ্যোগগুলো নেওয়া হচ্ছে। আপনারা হাত বাড়ান, সহযোগিতা করেন। তাহলে কিন্তু ইউ রিকোয়ার এ স্পেস ফর এভরিবডি। প্রত্যেকের জন্য প্রত্যেকের জন্য একটা স্পেস দরকার। এভরিবডি রিকোয়ার্স এ স্পেস। শিশুদের স্পেসটা কোথায়? শুধু কোলে? আচ্ছা, তাহলে তাকে তার জন্য স্পেস করে দিতে হবে। এবং এখানে কথাটা বলে ফেলি, সেটা হলো পৃথিবীতে অনেক জিনিস আছে তাদের গ্রহণ করার মতো। অনেক জিনিস চারিদিকে। আপনি বলবেন এটা খারাপ, এটা দেখা যাবে না। তাহলে আপনি তাকে এটার অল্টারনেটিভ কি সেটা একটা ক্রিয়েট করে দিতে হবে। কিভাবে করবেন? সেটা আপনার ব্যাপার। আপনি বলবেন আরে তো এখন ওরা এরকম ছবি বানাইছে, আমি এখন সিনেমা করতে গিয়ে বানাবো। সিনেমা বানাবেন না। অন্য কিছু করবেন, অন্য কিছু দেখবেন, অন্যদের সাথে মিলিয়ে করবেন, অন্য একটা প্রোগ্রাম করবেন, আউটিং প্রোগ্রামে যাবেন। I mean, you have to find out the alternative. You cannot just go away just like that. এবং তাকে বলবেন আর সে চুপ করে বসে থাকবে, তাইলে মনে করবেন আপনার বাচ্চা অটিস্ট, আপনার বাচ্চা স্বাভাবিক না। যে বাচ্চা দুষ্টামি করে না, যে বাচ্চা কথা বললেই চুপ করে শুনে থাকে, তার মধ্যে ঝামেলা আছে। এটা স্বাভাবিক বাচ্চা। এইটাকে এই ধরনের বাচ্চাকে মেধাবী, তারপর চঞ্চল, তার মধ্যে কোয়ালিটি আছে। এই বাচ্চাকে সঠিক পথে রাখার জন্য শুধু এটা করো না, ওটা করো না, এটা করো, ওটা করো বললে হবে না। তাকে বলার পদ্ধতি বাইর করতে হবে এবং ওইভাবে বলতে হবে যেভাবে সে শুনতে চায়, গ্রহণ করতে এবং ধৈর্য ধরে। আমরা আমরা একটু অস্থির হয়ে যাই। সেজন্য কাউকে ভালোবাসা দিয়ে যে কাজ করানো যায় সহজে, আদেশ দিয়ে তা করাতে অনেক বেগ পেতে হয়। আপনি ঘরের মধ্যে দেখেন, বাবা আসো তো, এটা একটু ধরি। ও ও ধরল না। আপনি দিলেন বকা। আপনার সাথে দূরত্ব তৈরি হয়ে গেল। আচ্ছা, আচ্ছা বুঝছি। তোমার এখন ভালো লাগছে না, নো প্রবলেম। আপনি ও এক এক গ্লাস শরবত আপনার জন্য আনলেন, এক গ্লাস ওর জন্য নিয়ে আসলেন। না বাবা। ও নিয়ে যাবে আপনাকে দিল না, তুমি বা একটা থ্যাংক ইউ দাও। বা হ্যাঁ, সে থ্যাংক ইউ দিল। ব্যাস ফাইন বসলেন। ইউ আর নট গেটিং আই মিন আপনি কিন্তু কোন কিছুই হারাচ্ছেন না। এই মুহূর্তেই আপনাকে ছেলেকে সবকিছু একেবারে শিখিয়ে দিতে হবে তা না। সে আরেকবার করবে কি? সে তখন আপনার জন্য নিয়ে আসবে পানিগুলো। অন্যকে এনে দিতে লজ্জা পাবে না। সো আমাদেরকে মানে আদেশ আর ভালোবাসা এই ২টার মধ্যে একটু তফাৎ আছে। এ যে যেমন ধরেন আমরা নামাজের কথা সন্তানদের যখন বলি, ছোটদের কানের পাশে সবসময় যদি ঘ্যান, ঘ্যান করি, এই নামাজ পড়ো না, নামাজ পড়ো না। তারপর আমাদের আরো একটা মারাত্মক একটা জিনিস হচ্ছে যে যখন অন্যরা আসে, হ্যাঁ, মায়েরা পাশের বাসার ভাবি আসলো, আর ভাবি বলেন না, আপনার আমার এই ছেলে এগুলো দিয়ে একদম কিচ্ছু হবে না। ওর এরা কোন কথাই শুনে না। ও হইছে ওর বাপের মতো। ব্যাস।
দিলেন, সব বরবাদ করে। অথবা আরেক প্রকারের মা আছে, একেবারেই সাংঘাতিক অবস্থা। ছেলের কোন রকম বদনাম নাই। সবকিছুই ভালো। আর বলবেন না ভাবি, আমার ছেলে একেবারেই এরকে এই সেই। আপনি যে অতিরিক্ত বলেন এটা আপনার ছেলেও বুঝে, আপনার মেয়েও বুঝে। আপনার যে সন্তান সে বুঝে আপনি মিথ্যা বলছেন। মিথ্যাবাদী মা, মিথ্যাবাদী বাবার সন্তান সত্যবাদী হওয়ার কোন কারণ নেই। সুতরাং আমাদেরকে খুব প্র্যাকটিক্যাল হতে হবে। লেটস বি প্র্যাকটিক্যাল। তবে হ্যাঁ, এই মুহূর্তে আপনি, ও তো ছোট মানুষ। আপনি কি ওকে ছোট হিসেবেই দেখতে হবে। ওর কানের পাশে ঘ্যান করলেও কিন্তু বিরক্ত হবে। আপনি আপনার কথা চিন্তা করে দেখেন যে আপনি ছোটকালে আপনাকে যদি মা বলেছেন যে, "বাবা বাজারে যাবা, এই জিনিসটা কিনে আনবা।" ফিরে আসার পর যদি মাথায় একটু ঘাম-টাম মুছে দিয়ে, মাথায় একটু আদর দিয়ে তো বলে যে, "আমার ছেলে দেখো তো অনেক কষ্ট করে আসছে।" আপনার সব কষ্ট সব চলে গেল। আর যদি আসার পর এই খামাখা কি একটা জিনিস আনছস, এটা কোন জিনিস হইলো? এটা এরকম করছস, অমুকের ছেলে হইলে অনেক ভালো করত। ব্যাস সব বরবাদ হয়ে গেল। অ্যান্ড আপনি আপনার সন্তানকে সুতরাং ওইভাবে করতে হবে। কিন্তু আরেক পার্টি আছে, আরেক 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 আমরা আরেক কিছু মা-বাবা আছে। বাচ্চাকে আমি গত লেকচারেও এটা বলেছিলাম। আ ছেলে পড়ে ক্লাস 9 এ। এখনো পারলে হাতটা ধরে হাঁটায়। আমি একদিন শুধু জিজ্ঞেস করলাম, "আপনি কি আপনার ছেলেকে কখনো বাসা থেকে নেমে রাস্তা পার হয়ে রাস্তার ওই পার থেকে কোন কিছু আনতে দিয়েছেন? মানে একটা কোক বা এক এ এ একটা বিস্কিটের প্যাকেট অথবা?" বলল, "না স্যার, কখনো না, কখনো না।" কি বলেন? মানে আমার ছেলে কি কাজের লোক নাকি? সব বরবাদ করে দিলেন। মানে আসলে তো তা হলো না। He doesn't have any independence. আপনি তাকে একবার পাঠিয়ে দেখেন না? যে তুমি এবার নিজেই তোমার খালার বাড়িতে যাবে এবং ওখান থেকে ফিরে আসবে। তারপর আপনি পাহারা দেন, দেখেন বোমা ফেটে যাচ্ছে না তো। আপনার বয়সটা তো আপনি করেছেন। আপনি আপনার ছেলেকে দিচ্ছেন না কেন? সো আমরা বরং উল্টা তাকে আরো ঘ্যান করতেছি, তারা আঁকড়ে রাখতেছি নিজের নিজের ইয়ের মধ্যে। ওইজন্য তার চেয়ে মাথায় হাত রেখে সুন্দর করে বুঝিয়ে বললে কোন রাগ দেখানোর প্রয়োজন নেই। আপনি দেখবেন যে কাজ হচ্ছে। একবার না হলে আরেকবার হবে। আপনি তার মতো করে রিঅ্যাক্ট করবেন না। তাহলে আপনি আর বড় হলেন না। একবার সে শুনবে না। তারপর আস্তে দ্বিতীয় সে অভ্যস্ত হয়ে যাবে এগুলোতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করুন। ছোট্ট মুয়াজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বলেছিলেন? মুয়াজ, মুয়াজকে বললেন যে, "মুয়াজ, মুয়াজ এই কথা শুনে আমি তোমাকে খুব ভালোবাসি।" তো উনি ওই মুয়াজ ছোট মানুষ, খুব ছোট। এই কথা শুনে মহা খুশি। ও হাসতেছে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "তুমি প্রত্যেক নামাজের শেষে এই দোয়াটা করতে ভুলো না যেন।" দেখেন তো কত আদর করে। দোয়াটা কি? আবু দাউদ শরীফে আছে, "হে আল্লাহ, তোমাকে স্মরণ করতে, তোমার প্রতি কৃতজ্ঞ হতে এবং সঠিকভাবে তোমার ইবাদত করতে আমাকে তুমি সাহায্য।" ব্যাস। এখন কথাটা হচ্ছে, এই কথাটা আল্লাহ রাসূল আরো অন্যভাবে বলতে পারতেন। উনি তো আল্লাহর নবী। উনি গম্ভীর মানুষ, উনার কত কাজ আছে। এর মধ্যে এই মুয়াজের পিছনে পড়ে থাকার সময় আছে নাকি উনার? উনি মুয়াজকে বলতে পারতেন, "শোনো, প্রত্যেক নামাজ শেষে এই দোয়াটা পড়বে। কেমন? যাও।" এটা আমরা যেমন কঠিনভাবে খুব কষ্ট করে বাচ্চাদের একটা হাসি দেই, সেও বুঝে যে উনি আমাকে দেখানোর জন্য একটু হাসছেন। আ একটুখানি আদর করি না, একটু একটু মানে ঠিক আসলে সঠিক অন্তর থেকে মনে হয় যেন এটা করতে পারি না। এরকম একটা অবস্থা। কিন্তু সেভাবে গুরুগম্ভীরভাবে না বলে তিনি মুয়াজের বয়সের মানুষের জন্য যেভাবে মনোগ্রাহী করে কথা বলতে হয়, ঠিক সেভাবেই কথাটা বলেছিলেন। কথাটাকে তিনি এইভাবে মানে আমি আমি এটাকে এভাবে বলব, ভালোবাসার মোড়কে মুড়িয়ে উনি আদেশ দিয়েছিলেন। উনি তাকে আদেশই দিয়েছেন, কিন্তু জিনিসটাকে ভালোবাসার মোড়কে মুড়িয়ে দিয়েছিলেন। আমরা এই জায়গায় আমাদের প্রবলেম হয়ে যায়। আমরা ভালোবাসা দিলে একটু বেশি দেই, একদম চুয়াই পড়ে। আর না দিলে এটাকে খড়খড়া করে রাখি। একেবারে শুকনা করে রাখি। আমরা একটু কড়াকড়ি হয়ে যাই। ব্যাপারটা সেভাবে হলে চলবে না। তো সন্তানের সাথে সম্পর্ক নিয়ে একটু বলি। আম সন্তানকে নিজের পাশাপাশি রেখেই মানুষ করতে হবে এবং প্রাধান্য দিতে হবে ভালোবাসা, আস্থা, বিশ্বাস এই জিনিসগুলো। ভালোবাসা, আস্থা, বিশ্বাস। তার উপর বিশ্বাস রাখতে হবে, তার উপর আস্থা রাখতে হবে। ভুল তো সে করবেই।
করলে পরে শাসন কিভাবে করতে হবে সেটাও আমাকে জানতে হবে। কতটুকু ভুল করতে পারবে মানে এই জায়গায় রেখে তাকে মানুষ করতে হবে। পাশাপাশি যেকোনো সমস্যায় বা সংকটে সে যেন আপনার কথাই ১ম এ মনে করে। আমি এটা তো কাউকে বলতে পারব না। টিচারকেও বলতে পারতেছি না, বন্ধুদের বলতে পারতেছি না। ওরা হাসবে। টিচারকে বললে রাগ করবে। আমি আব্বু আসলে আব্বুকে বলব। আম্মুকে বললেও হবে না। এটা আমি ছেলে মানুষ, আব্বুকে বলতে হবে। ও যেন আপনার ব্যাপারে এরকম থাকে। অথবা মাকে বলতে হবে। না, এটা মাকে বলতে হবে। মাই বুঝবে আর কেউ বুঝবে না। কিন্তু আমাদের উল্টা মানে আমি বলব যে সে আপনার কথা মনে করবে, আপনার পরামর্শ গ্রহণ করার জন্য, মনটাকে খুলে দেওয়ার জন্য আপনার জন্য এবং আপনার সাহায্য চাওয়ার জন্য। কিন্তু আবার এভাবে বলল, "না রে বাবা কি জানি না আব্বাকে বলব, আব্বু তো মায়ের গরম হয়ে যাবে।" মাকে বললে মা তো বকাবকি করবে। বলবে, "তুই এরকম হইছিস, এরকম হইছিস।" গোষ্ঠী নিয়ে সবাইকে গালিগালাজ করবে। অথবা মা আবার ওই কি বলবো আবার অন্যদের সাথে সো এটা মানে প্যানিক তৈরি করে রেখেছেন। আপনি আপনার সন্তানের ভিতর যদি ভালোবাসাহীনতা এবং প্যানিক তৈরি করে রাখেন, এই ভীতিকর অবস্থা কোন মতেই কল্যাণকর না। এটা পারস্পরিক সংকটের জন্য এখানে একটা কথা বলি, আমরা অনেকে বন্ধুত্বের কথা বলি। অনেকে বলে যে বাবা-মাকে বন্ধু হতে হবে। তো বন্ধু হওয়ার জন্য এখন কেউ হ্যাঁ, আমি তোমার এখন বন্ধু হয়েছি। শোনো, আসো। এইভাবে বন্ধু হয় না। বন্ধু কিভাবে হতে হয় সেটা আপনিও জানেন, আমিও জানি। আসলে আমরা এই নিয়ে চিন্তাও করতে চাই না, আমরা ধৈর্যও ধরি না তাই। আবার অনেকে বন্ধু বলছে একেবারে বাস এখন গলায় জল। তারপরে এমন সব কথা বলা শুরু করলো এখন সবকিছু খুব ক্লিয়ার থাকবে। প্রত্যেকটি পরিমিত অবস্থা থাকতে হবে। কারণ সে আপনাকে বড় হিসেবেই দেখে, আপনি তাকে ছোট হিসেবেই দেখবেন। কিন্তু ছোট মানে সে পাগল না, তার যে মাথা নাই তা না। আর আপনি বড় মানে এই না যে একেবারে সবকিছুই ভুলে গেছেন। আপনারও শৈশব ছিল। বাচ্চারা গল্প পছন্দ করে। আপনি আপনার শৈশবের গল্প বলবেন বা এই কাহিনী বলবেন যেকোনো একটা জিনিস এটা তাদের জন্য একটা সাংঘাতিক রকম উপহার। সন্তানের সাথে সম্পর্ক থাকতে হবে। আমি এখানে একটা উদাহরণ দেই। আমার এক কমান্ডার অত্যন্ত সিনিয়র আমাকে একদিন এসে বললেন যে আমি তখন মেজর পদবীর। আমি বললাম, "তোমার বাচ্চা কত বড়?" আমি বললাম, "স্যার ছোট।" তো বলে, "দেখো বাচ্চাদের সাথে সম্পর্ক রাখবে খুব ভালো।" তো আমি বললাম, "স্যার সম্পর্ক রাখি।" হ্যাঁ, মানে ব্যাপারটা তো উনি বললেন, "দেখো আমার ছেলে আমি এখন সারাদিন অফিস-টফিস করে বাসায় গেলাম। সে এসে গল্প করবে ক্রিকেটের গল্প। ক্রিকেট। এই ক্রিকেটে সচিন টেন্ডুলকার এই করেছে, অমুক এই করেছে। তো তখন তো সাকিব-টাকিব ছিল না। আগেরকার কথা বলছি। তো ও এখন মা এসে বকা। তোমার আব্বু অফিস থেকে আসছে। এখন একটু টায়ার্ড তুমি আমাকে বলছো।" আমিও এটাকে করতাম না। পরে দেখলাম সে এই গল্প করার জন্য পাশের বাসায় চলে যায়। সে এই গল্প করার জন্য অন্যদিকে চলে যায়। আমি দেখলাম, "নো, দিস ইস নট গুড।" কারণ আমাকে আরেকজন সিনিয়র অফিসার বলেছে যে, "আমি ছেলেকে সঙ্গ দেই নাই বলে ছেলে কিন্তু এখন আর আমার সাথে আমার একটাই মাত্র ছেলে, অথচ সে আমার কাছ থেকে যেন দূরে সরে গেছে।" দেখেন? তো বলে যে, "আমি এখন ছেলেকে গেলে বলছে, নো প্রবলেম।" আমিও ১ টা ২ টা ওই খবর দেখি। আচ্ছা ও মুক্তবল সেঞ্চুরি করেছে। এবার একটা খবর দিলেই হলো। "বাহ! বাবা হ্যাঁ, তুমি জানো অমুক সেঞ্চুরি করেছে? আচ্ছা হ্যাঁ। তারপর এরকম হয়েছে ব্যাস বাপের সাথে গল্প করল।" এই যে সম্পর্কটা, এটার মাঝখান দিয়ে কিন্তু আপনি আরো অনেক কাজ করিয়ে নিতে পারবেন। লেখাপড়ার ব্যাপারে, চরিত্রের ব্যাপারে, তার সঠিক সময়ে খাওয়া-দাওয়া, গোসল করার ব্যাপারে, স্বাস্থ্যের যত্ন নেওয়ার ব্যাপারে, অন্য সবকিছু সম্পর্কে অনেক কিছুই করতে পারবেন। তো সন্তানের সাথে মা-বাবার বয়সের ব্যবধান নিয়ে আমি একটু কথা বলতে চাই। এখানে অবশ্য আমাদের সমাজে এক ধরনের আছে। আমাদের সময়ও ছিল। আজকালও আছে। আমি সেদিন একজনের সাথে কথা বলছিলাম। আমাদের সমাজে তো এই ধারণাই নাই যে আমরা আম স্ত্রী যে মহিলাকে বিয়ে করব তার বয়স আমার চেয়ে বেশি হবে। অথচ এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আমার কাছে তো মনে হয় এটা বিভিন্ন ক্ষেত্রে যদি দেখা যায় মেয়েটা ম্যাচিউরড, একটা ছেলে সেও খুব ম্যাচিউরড, তার আবার অন্যদিকে খুব বিভিন্ন রকম কাজকর্ম, হি ইস ভেরি ক্রিয়েটিভ। একটা বয়স্ক আ মেয়ে দরকার যেটা যে সে বুঝবে। অথচ আমরা যা করি মানে আমরা করেছি তাই ৮ বছরের ১০ বছরের এমনকি ১২ বছরের ব্যবধান। আমি যোগ বলি সে অর্ধেক বুঝে, অর্ধেক বুঝে না। আর নাইলে সে যখন দিস ইস এ ডিফারেন্ট আর বেশি বয়সে বিয়ে করা। বেশি বয়সে বিয়ে করার পেলে মা-বাপের সম্পর্ক মনে করেন
বয়সের ব্যবধান, আমি 30-35 বছর বয়সে বা 32 বছর বয়সে বিয়ে করলাম, ছেলে হলো, ছেলের বয়স আর আমার বয়সের যে ডিফারেন্স, তাতে আমি তার সাথে কতটুকু ইউনো এই যে ডিফারেন্সটা, তাইলে ওই যে একেবারে একেবারে মানে কি বলে এনার্জেটিক ওয়েতে মেলামেশা করা, এই যে বন্ধুত্ব সম্পর্ক রচনা করা, সেটা হয় না। সে আমাকে ওইভাবে দেখতে পাবে না। তো এটা একটা জিনিস। তার জন্য যে ইয়ে করতে হবে, কিন্তু আমি সেখানে নবীজির শিক্ষাকে গ্রহণ করতে বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অল্প বয়স্ক সাহাবীদের সাথে মিশেছেন, এই আনাস, মুয়াজ, উসামা এদের সাথে, কিন্তু উনি তো তখন ৫০ এর বেশি, ৫৫ এর বেশি, প্রায় ৬০ এর কাছাকাছি বয়স। কিন্তু উনি বাচ্চাদের সাথে কিভাবে মিশেছেন? উনি হযরত আয়েশার সাথে ছোটাছুটি করেছেন, দৌড় প্রতিযোগিতা করেছেন। কিন্তু আমরা আপনারা তো আল্লাহ রাসূলের মতো করে সুস্বাস্থ্য রক্ষা করছি না। আমরা তো একটুতেই হাঁফিয়ে উঠি। আর বলে আর পারি না, যাও তুমি যাও এখন ওদিকে। আ স্ত্রীকেও বলি তাই। তারপর বা অবশ্য স্ত্রীও আমাদের বার্ধক্যে নাতি-পুতিদেরকেও বলি, ছেলে-মেয়ে তো অনেক তফাৎ হয়ে। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং খবর দেই আপনাদেরকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় মুসলিম হন, তার ছেলে আব্দুল্লাহ তখন মুসলিম হয়। এবং তাদের বয়সের ব্যবধান ছিল খুব কম। ওমর যুবক ছিলেন, অত্যন্ত ইয়ে ছিলেন এবং উনি আ বিয়ে করেছিলেন সঠিক বয়সে, আমি বলব কম বয়সে। বিভিন্ন হাদিসে যে ভাবে দেখা যায় যে ছেলে বাবা ছেলের মধ্যে যেসব কথাবার্তার ধরন দেখে বোঝা যায় যে তাদের মধ্যে কেমন বন্ধুবৎসল একটা সম্পর্ক ছিল। আব্দুল্লাহ ইবনে ওমর এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দৈনন্দিন জীবনের অনেকটা সময় তারা একসাথে কাটিয়েছে। সো সম্পর্কের ব্যাপারটা, ট্রান্সফার অফ নলেজ, ট্রান্সফার অফ এভরিথিং, ট্রান্সফার অফ টিচিং ইজ ইজিয়ার, ইটস ইফেক্টিভ। যেমন জাফর বিন আবু তালিব, তার ছেলে আব্দুল্লাহ, এই দুজনের মধ্যেও বয়সের আ পার্থক্য ছিল অনেক কম। তো আমি এতে সঠিক বয়সে আ বিয়ে করার ব্যাপারে উৎসাহিত করতে চাচ্ছি। এবং তাদের মধ্যে সম্পর্ক ছিল অত্যন্ত বন্ধুবৎসল। তো আমাদের অবস্থা কি? আমাদের সন্তানদের সাথে আমাদের আজকের অনেকের বয়সের ব্যবধান এত বেশি যে আমরা তাদেরকেও বুঝি না, তাদের কাজকর্মও বুঝি না। আবার অনেকে না বুঝেও না বুঝার ভান করি। আবার না, না এগুলো আমরা বুঝবো না। তোরা করতে থাক। আচ্ছা থাক, ঠিক আছে। এগুলো কি? ব্যাস দিলেন আপনি তাকে ওই দোজখের মধ্যে ঢুকায়ে। যে সেলফোন ওকে কিনে দিয়েছেন, যে অ্যান্ড্রয়েড ফোন ওকে কিনে দিয়েছেন, ওটা একটা দোজখ। ওর মধ্যে বেহেশতের সুবাসও আছে। কিন্তু ওই সুবাসের জায়গাটা তো আপনাকে খুলে দিতে হবে। আপনি বলতে হবে, "বাবা এদিকে আসো তো।" আমি আমার এক ব্যয়কে দেখেছিলাম। অসাধারণ। আল্লাহু আকবার। আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন। উনি ওই কোরআন শরীফের মানে মোবাইলের মধ্যে কোরআন শরীফ আছে। ছেলেকে বলে, "ইয়ে করো তো, ওই এত নম্বর আয়াতটা বাইর করো তো, পড়ো।" আ এই দেখেন। তারপর ওইটা নিয়ে গল্প শুরু করল ওই আয়াত নিয়ে। এখন পরে আমি দেখি ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে, সে বেশ ওই ফট করে তার মানে আয়াতটা বের করে ফেলা, করা, মানে ইট হ্যাজ বিকাম ভেরি হ্যান্ডি ফর হিম। এই যে জিনিসটা, এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমরা আমাদের অ্যা ইন্টারনেট আমি বুঝি না, Facebook এ আমি যাই না, সেলফোন বাচ্চাকে কিনে দিলাম, কিসের জন্য কিনে দিলাম আমরা বুঝি না। না, নাথিং ইস রকেট সায়েন্স। আপনাকে অনেক কিছু যেমন করে বুড়া বয়সেও শিখতে হয়, অনেক কিছু বেশি বয়সে শিখতে হয়। এই সন্তানদের সাথে সম্পর্ক রাখার জন্য বয়সের ব্যবধান থাক বা না থাক, বাবা-মাকে তাদের কাজগুলো বুঝতে হবে, তাদের মানসিকতাকে বুঝতে হবে। নাথিং ইস রকেট সায়েন্স। এমন কথা বলার দরকার নাই যে তুমি বুঝবা না। আমি আমি এই ব্যাপারে কিন্তু অনেক মা-বাবার সাথে আমার কথার বনিবনা হবে না। কারণ আপনি আপনার ওই সিরিয়াল নিয়ে আছেন। আপনি আপনার ওই ভাবিদের নিয়ে গল্প করার জন্য আছেন। আপনি আপনার বন্ধুদের সাথে গল্প করার জন্য আছেন। আপনি আসলে ওর জন্য সময় দিতে চাচ্ছেন না। সেজন্য। দিস ইস ইউর সেলফিশনেস। আপনি আপনার আনন্দটাকে ধরে রেখেছেন। আপনি ওর সাথে যখন কাজটাকে মিলিয়ে কাজ করতে যাবেন, আপনি দেখবেন আপনিও উপকৃত হচ্ছেন, সেও উপকৃত হচ্ছে। গ্যাঞ্জামটা আজকাল তো মুশকিল। আজকাল তো আমরা ছিলাম আল্লাহর রহমতে ৬ ভাই। আমাদের ওই বড়, বড় ভাইদের শাসনেই আমরা আর মা-বাবার কাছে পৌঁছাতে হয়নি। এখন তো নিউক্লিয়ার ফ্যামিলি। ঘরের মধ্যে টোটাল ১ জন বা ২ জন। সো মা-বাপ যদি সময় না দেয়, এই ছেলে-মেয়ে যাবে কোথায়? আবার আপনি চাইবেন, না অমুকের সাথে মিশবা না, অমুকের ওখানে যাবা না, এখানে গেলে হবে। তাহলে আপনাকে সময় দিতে হবে। সুতরাং সন্তানের সাথে যেকোনোভাবেই হোক না, আমি আপনাকে একটা উদাহরণ দেই। আ দোয়া করবেন আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন। আমার আম্মা, আ উনার অল্প বয়সে তখনকার দিনে বিয়ে হয়ে গিয়েছিল। উনি যখন ক্লাস 8 এর ছাত্রী তখন বিয়ে হয়েছিল।
আমি যখন ইউনিভার্সিটির ছাত্র, আমি কেমিস্ট্রি অনার্সে পড়ি, উনি এসে কি করছো, আম্মু বই পড়তেছে, উনি দেখতেছেন আমি বই খোলা, ও আচ্ছা কি বই, এমনি করে আবার দেখলেন, কারণ বই এইদিকে এমনি করে ধরে ভিতরে শরৎচন্দ্রের উপন্যাস নিয়ে তো আমরা পড়েছি, উনিও হয়তো পড়েছেন, সুতরাং জানেন যে ছেলেকে একটু চেক করতে হবে, আর কিছু না, বাস কি বই এটা, কেমিস্ট্রি, উনি আমার কেমিস্ট্রি বই বোঝার কথা না, কিন্তু যখন চোখ টোক বুলাই গেলেন, তারপর আমার আর অন্যদিকে যাওয়ার কোন স্কোপ। সো ইউ গট টু বি ভেরি কেয়ারফুল, ইউ গট টু গিভ সাম টাইম, এবং এটা দরকার হলে পাশে বসেন, একটুখানি আদর করেন, আচ্ছা ঠিক আছে দেখ, যদি হেল্প করতে পারেন হেল্প করেন, বাট ডোন্ট ক্রিয়েট ডিস্টেন্স, বিকজ দ্য চিলড্রেন, আপনাদের ছেলে মেয়েরা আজকাল ভীষণ অসহায় হয়ে গেছে, ওদের নিজেদের খেলার কোনো বন্ধু নাই, আপনি তার বন্ধু হচ্ছেন না, ও বন্ধু খুঁজে পাচ্ছে না, সাফোকেটিং অবস্থা, ও সেলফোনে, ইন্টারনেটে, ফেসবুকে যাবে না তো কোথায় যাবে, এবং সেখানে তো অজগর সাপ বসে আছে ওদেরকে গিলে খাওয়ার জন্য, খারাপ জিনিসগুলো বসে আছে। তো যাই হোক, আমি বলবো যে আমাদেরকে সন্তানদের সাথে এই জিনিসটা করতে হবে, যে তাহলে আমরা দেখি নবীজি কিভাবে ছোটদের সাথে আবেগ ভালোবাসার সম্পর্ক গড়ে তুলেছিলেন। ওকে, সুন্দর সম্পর্ক গড়তে হলে নিখাত ভালোবাসার কোনো বিতর্ক নেই, এরপরে যে জিনিসটা প্রয়োজন, প্রথম হচ্ছে নিখাত ভালোবাসা, একেবারে আন্তরিক, তারপর হলো দয়া মায়া, ভালোবাসা থাকবে, আর ওর জন্য একটা দয়া থাকতে হবে, মায়া থাকতে হবে, আপনার অন্তরে ওর জন্য একটা অনুভূতি থাকতে হবে। এই জিনিসটা না থাকলে কারো সঙ্গেই সুন্দর সম্পর্ক গড়ে তোলা সম্ভব নয়। ইভেন পড়োশির দিকে দেখেন, ওই যে ভং করে আমরা কথা বললাম, ঢং করে একটা চেহারা বানিয়ে কথা বললাম, কিন্তু অন্তর থেকে আবার গীবত করলাম, কোনো সম্পর্ক তৈরি হয় না। কিন্তু যাদের সাথে সম্পর্ক হয় ঠিকই হয়। আপনি ওই একটা ছোট বাটিতে করে একটুখানি রান্না পাঠিয়ে দিলেন, উনি ছোট একটা কাপে করে 2 টুকরা আচার পাঠিয়ে দিলেন, ওই সম্পর্ক অন্যরকম সম্পর্ক। সুতরাং একটুখানি এই যে নেখাত ভালোবাসা এবং দয়া মায়া না থাকলে আসলে এইসব জিনিস সম্ভব না, এটা কারোর সাথেই না, সুতরাং সন্তানদের সাথেও নয়। ইসলামে দয়া মায়া বা রহমের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ রসুলকে তো দয়া মায়া স্বরূপই পাঠিয়েছেন, এই যে আগের আয়াতে বলেছে। দয়া মায়া লোক দেখানোর বিষয় নয়। আপনি বাচ্চাকে ভং করে অন্যদেরকে একটু অন্য মা বাবার কাছে নিজেকে একটু বড় করার জন্য দেখালেন যে আপনি আদর করতেছেন, আসলে কিন্তু ইউ আর এগুলো নকল জিনিসপত্র, এটা সন্তানরা খুব ভালো করে বুঝে, এটা এটা সঠিক জিনিস। আর মন ভালো নেই তাই দয়া মায়া দেখালাম না, আমি কারোর সাথে ভালো ব্যবহার করলাম না, আর মন ভালো থাকলে আমি ব্যাস ঠিক আছে, এখন আমি দয়া মায়া দেখালাম, এটা এই দয়া মায়া এই ধরনের জিনিস না, এই ধরনের জিনিস না যে আপনার মন ভালো নেই সুতরাং আপনি রাগ দেখালেন, আর মন ভালো থাকলে আসলে বিষয়টা হচ্ছে এটা সার্বক্ষণিক একটা বিষয়, এটাই সুন্নাহ। পকেটে টাকা থাকলে মানুষের সাথে ভালো আচরণ করলাম, আর কিন্তু চাকরি চলে গেলে চিৎকার চেঁচামেচি বাজে ব্যবহার করলাম, সবাইকে গরম করে ফেললাম, এটা নিখাত ভালোবাসা বা দয়া মায়া সম্পন্ন মানুষ, এই জায়গায় আমাদেরকে বুঝতে হবে। নবীজির জীবনাচার খেয়াল করলে দেখা যায়, পরিস্থিতি যাই হোক, মন মেজাজ যেমনই থাকুক, তিনি সব সময় ছিলেন দয়া পরবশ। আমার আল্লাহ রসুল কি ধরনের সময় অতিবাহিত করেছেন, একেবারে সোনার চামচ নিয়ে, অথচ উনি মানুষের সাথে খারাপ ব্যবহার করা, শিশুদের সাথে ভালো ব্যবহার করা, নারীদের সাথে ভালো ব্যবহার করা, এমনকি শত্রুর সাথেও ভালো ব্যবহার করেছেন আল্লাহ রসুল। আমাদেরকে সেই আদর্শ মানে নিজেদের মধ্যে সে আদর্শ অর্জন করতে হবে। এটা ঠিক যে সারাদিন কেউ হাসি খুশি থাকতে পারে না, সবসময় বকবক করে হাসবো করবো, ব্যাপারটা তা নয়। এবং আল্লাহ রসুল ইসলাম ওনার ভাবভঙ্গিটা ছিল বন্ধু বৎসল, উনি প্রফুল্ল এবং হাসি খুশি থাকার চেষ্টা করতেন, অথচ তার উপর নির্যাতন চলেছে, তার উপর তাকে তো আবার উনি অন্যের চিন্তায় আবার নিজে ব্যাকুল থাকতেন। তার ব্যক্তি জীবনেও তো অনেক রকম আসছে, যেমন 18 মাসের শিশু একমাত্র পুত্র ইব্রাহিম ইন্তেকাল হয়ে গেল, আল্লাহ রসুল ইসলামের চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। কিন্তু এই দুঃখ ভারাক্রান্ত এগুলো ক্ষণিকের জন্য, উনি আবার বলছেন যে তোমরা রোদন করো না, কান্নাকাটি করো না, এটা সবরের খেলা। একজন সাহাবী তার চোখের পানি দেখে বললেন, হে আল্লাহ রসুল, এটা কি?
আপনি তো বলছেন না কানতে, এটা কি? উনি বলছেন এটা হচ্ছে রাহমা, এটা হচ্ছে রাহমা। আব্দুল্লাহ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রসুলের চেয়ে সদা হাস্য আর কাউকে কখনো দেখিনি। উনি হো হো করে হাসতেন না, কখনোই কেউ বলতে পারে নাই। উনি স্মিত হাসতেন, মুচকি হাসি রাখতেন মুখে, হাসি হাসি ভাব ছিল সবসময়। নবীজির অন্তরে দয়া মায়া কেমন ছিল সেটা তার মুক্ত দাস আনাসের মুখেই শোনা যাক। তিনি বলছেন, পরিবারের সবার প্রতি নবীজির দয়া মায়া ছিল সবচেয়ে বেশি। তার ছেলে ইব্রাহিমের লালন পালন হতো মদিনারই এক প্রতিবেশীর বাড়িতে। ওর দুধ বাবা ছিলেন কামার। প্রায়ই সে বাড়িতে আমরা যেতাম, দেখতাম পুরো বাড়ি হাঁফড়ের ধোঁয়ায় ছেয়ে আছে, কিন্তু আল্লাহ রসুল ইসলাম সেখানে যেতেন, নিজের বাচ্চাকে নিয়ে চুমু খেতেন, কোলে তুলে নিতেন। তখনকার দিনের আরবদের কালচার কিন্তু তা ছিল না, এটা অন্য হাদিসে আমরা দেখবো ইনশাআল্লাহ। এটা একটা গল্প। এটা হয়েছিল কি, ওই যে আবু উমাইর হচ্ছে আনাস রাদিয়াল্লাহু আনহু যার কথা বলি তার ছোট ভাই, একেবারেই ছোট। সে একটা পাখি পুষতো। তো রাসূল ইসলাম মাঝে মাঝেই যেতেন তাদের বাড়িতে। একদিন গিয়ে দেখলেন যে সে মনটা খারাপ করে বসে আছে। আবু উমাইর মনটা খারাপ করে বসে আছে। তো অন্যদের জিজ্ঞেস করলেন কি হয়েছে? বলল ওর পাখি মারা গেছে। পাখিটার নাম ছিল নুগায়ের। দেখেন, আমরা আ পাখিকে নাম দেই, তারপর আ কি বলবো? অ্যা একটা ছাগল ছানা পাললে সেটাকে নাম দেই, কুকুরকে নাম দেই, বিড়ালকে নাম দেই। এরকম পোষা জিনিসকে তো নাম দেয়। তো ওর আ পাখিটার নাম ছিল নুগায়ের। এটা একদিন মারা গেছে। তো উনি বলতেই পারতেন যে, মন খারাপ করো না। ঠিক আছে, ঠিক আছে। এই দুর্ঘটনা হয়। আ তুমি আরেকটা পাখি দেওয়া হবে।" না। উনি ওর যে ফিলিং সেটাকে উনি না করেননি। উনি উনি পাখি মারা গেছে, কি হইছে? ঠিক আছে, আরেকটা পাখি নিয়ে নেবে। না। উনি বলছেন ওর কবিতার মতো করে, "ইয়া আবা উমায়ের মা আফলা নুগায়ের।" অর্থ হচ্ছে, হে আবু উমায়ের, কি করেছে নুগায়ের? নুগায়ের কি করেছে? নুগায়ের মরে গেছে? নুগায়ের উনি কিন্তু জানেন, উনি বলেন নাই। সুতরাং এগুলো কিন্তু এই যে এইভাবে যে অনেক সময় আ এখান থেকে অবশ্য হাদিসবেত্তারা ইয়ে করেছেন যে প্রশ্ন করে অনেক জিনিস জানার চেষ্টা করা যায়। যদি ইভেন প্রশ্নটা আংশিক জানাও থাকে। যাই হোক, তিনি আম উমায়েরকে মানে এই মানুষটাকে বলতে পারত যে, "তুমি খামাখা এ মানে মন খারাপ করে বসে আছো। আসো, আসো।" আ না। উনি খুব উমাইরের মতো করেই বলছে যে, "ইয়া আবা উমাইর মা আফালা মা ফাআলা নুগাইর।" তো আ যাই হোক, আম এগুলো আসলে কিন্তু আমরা এই যে আ ছোটদের অনুভূতি সেটাকে গুরুত্ব দেওয়া। সেটাকে গুরুত্ব দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আসলে নবপ্রতিষ্ঠিত আম আ ইসলামী রাষ্ট্রের প্রধান। তার তো অনেক কাজ। আর তাছাড়া উনার জীবনে কি কম বিপদ গেছে? উনার আব্বা ইন্তেকাল করেছেন উনার জন্মের আগে। উনার মা উনার ৬ বছর বয়সের মধ্যেই মা চলে গেলেন। তারপর একমাত্র ছত্রছায়া আম আ কি নাম? আ আবু তালিব ইন্তেকাল করলেন। উনার স্ত্রী, অত্যন্ত প্রিয়তমা স্ত্রী, অসাধারণ মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। উনার এর মধ্যে আবার উনার মেয়েরাও কেউ ইন্তেকাল করেছেন। উনার একমাত্র ছেলে ইন্তেকাল করেন। সো কষ্ট তো ১ টা ২ টা না। মানে এগুলো তো একেবারে ব্যক্তিগত কথা বলছি। তার উপর এই যে যারা নতুন ইসলাম গ্রহণ করছে তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, তাদের উপর অত্যাচার নেমে আসছে। উনি প্রত্যেক মুহূর্তে এগুলো করছেন। সুতরাং এই অর্থাৎ এই ধরনের বাস্তবতা হচ্ছে, এই ধরনের যত পরিস্থিতিই হোক না কেন, সবকিছুর পরেও আমাদেরকে আমাদেরকে হাসিখুশি থাকতে হবে। আমাদেরকে অ্যা ওইভাবে থাকতে হবে যেটা ছোটদের সাথে ব্যবহার করতে হবে। মানে যেটা আ ছোটদের সাথে যায়। ছোটকে বড় হিসেবে চিন্তা করলে চলবে না। ছোট মানে ছোটই।
গর্ভে থাকা শিশুর প্রতি দয়া মায়া, এটা একটা কাহিনী গতবার বলেছিলাম। একজন মহিলা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল যে, আমি অপরাধ করেছি, আমি জেনা করেছি, আপনি আমাকে শাস্তি দেন। রাসূল ইসলাম বললেন যে, ফিরে যাও, ব্যাস শুধু এই কথাই। মহিলা চলে গেছে, কিন্তু এই মহিলা আবার এসছেন, আবার ফিরে আসছেন পরের দিন। এসে বলছেন, হে আল্লাহ রসুল, আমি আল্লাহর কসম করে বলতেছি আমি গর্ভবতী। তিনি বললেন, তুমি ফিরে যাও। পরের দিনও থার্ড ডে তে আবার এই মহিলা যখন আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, বাচ্চার জন্ম হলে তারপরে এসো। দেখেন, পুরা জিনিসটা কিন্তু বুঝতে হবে। প্রথমে মহিলাকে বলে দিছিলেন, আমরা অনেকেই হলে বলবো যে ঠিক আছে, আল্লাহ রসুলের কাছে গেছিলাম, উনি তো বলছেন না। কিন্তু এই মহিলার দরওয়াজা, উনার অনুভূতি, উনার পর্যায় একেবারে অন্য জায়গায়। করে ফেলেছেন হয়তো ভুল। কিন্তু দেখেন, কিন্তু আল্লাহ রসুলও তাকে ঘৃণা করছেন না। উনি তো পাপকে ঘৃণা করেন, কিন্তু তাকে ঘৃণা করছেন না। এই বোনটা ভুল করেছে, আচ্ছা ঠিক আছে। কিন্তু না, উনি আবার আসবেন। তো ওই গর্ভে থাকা বাচ্চা উনি প্রসব করলেন। বাচ্চা প্রসব করার পর আবার আসলেন। আবার এসে বললেন যে, আমার বাচ্চা হয়েছে। আপনি বলেছিলেন, আমি আসছি। তো উনি বললেন, বাচ্চার দুধ পান ছাড়লে, দুধ ছাড়ার পরে তারপরে এসো। এটা ২ বছর বা ২.৫ বছর সময় পর্যন্ত। এই মহিলা আবার এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাথর মেরে হত্যার ব্যবস্থা করা হলো। মানে শাস্তি কার্যকর করা হলো। কিন্তু শাস্তি কার্যকর হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন এই মহিলার জন্য। এই মহিলার জন্য যে দোয়া করছেন, তাতে একজন সাহাবী অবাক হয়ে যে বলছেন যে, একজন ব্যভিচারী নারীর জন্য আপনি দোয়া করছেন? নবী বললেন, সে এমনভাবে তওবা করেছে, মদিনার ৭০ জন মানুষের মাঝেও যদি তা ভাগ করে দেওয়া হয়, তারপরও সবার জন্য যথেষ্ট। এখানে আমরা চিন্তা করছি কার কথা? মহিলার কথা। আমরা কি একবারও ভাবছি তার গর্ভে যে শিশু আছে, সেই শিশুটার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি দরদ? এই শিশুর জন্ম হয়নি। এবং উনার এই যে কথা, এই যে শাস্তি দেওয়ার পরে এই মহিলাকে কথা, এটা আরেকটা হাদিসে পেয়েছিলাম যে এ এ ওখান থেকে ওই যে ফিনকি দিয়ে রক্ত এসে একজন সাহাবীর জামায় পড়েছিল। সাহাবী একটুখানি ইয়ে করতেছিল। আল্লাহ রাসূল বললেন যে, "না, তুমি জানো না ওর মর্যাদা কি? ওর জন্য জান্নাত কিভাবে অপেক্ষা করছে।" এই যে এই যে কথাটা বলা হলো, তাহলে এই সন্তান জন্মের পর কেউ কি বলবে যে, "এই তুই তো যার সন্তান।" তাকে সঠিক মর্যাদা দেবে না, তার প্রতি দয়া দেখাবে না, তাকে মনে করবে যারও সন্তান, তাকে আলাদা করে রাখবে। না। এই ছেলেটা রসুল যেভাবে করে গেছেন, রসুলের এই প্রতিকারের পরে এই ছেলেটা ধীরে, ধীরে বড় হবে সমাজে। সবাই জানবে কে তার মা, এবং সবাই জানবে যে এইটাই হচ্ছে সেই মহিলা যাকে আল্লাহ রাসূল ইসলাম সম্মান দেখিয়েছেন। সাহাবায়ে কেরামরা সম্মান দেখিয়েছেন। বরং সে ওই যে আম মানে অসতী মায়ের সন্তান বলে তাকে কেউ ঘৃণা করবে না। বরং একজন অত্যন্ত তওবাকারী মহিলার সন্তান হিসেবে তাকে আল্লাহ মানে মানুষ শ্রদ্ধা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দয়াটা দেখালেন, এটা কার প্রতি? মহিলার প্রতি তো বটেই, শিশুর প্রতিও নয় কি? এই শিশুটা জন্য এটা সাংঘাতিক রকম। সো আমি বলব যে এই হাদিসের ঘটনাগুলো যদি আমরা আমি বুঝে দেখি, তাহলে দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকে আসলে উম কিভাবে একেবারে গর্ভে থাকা অবস্থা থেকেই আ ইয়ে করেছেন। এখন একজন সাহাবীকে জিজ্ঞেস করা হলো যে, তো আপনার কাছে কোনো আ ইয়ে আছে নাকি? মানে রাসূলের স্মৃতি আছে নাকি? বড় বয়স্ক হয়ে গেছে। সাহাবী বলতে ওরা খুব ছোট ছিল। বলে আমাদের বাড়িতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছিলেন এবং মাথায় হাত দিয়ে অ্যা আমাকে দোয়া করেছিলেন। দেখেন, সামান্য একটা কাজ। এখনো যদি আমরা কাউকে করি, ওই বাচ্চা বলবে এটা। আমি আমি একটা ছোট ইয়ে বলি। আমার মামাতো ভাই এখন বড় হয়ে গেছে। সে কয়দিন আমেরিকায় ছিল। এখন দেশে আসছে। কয়েকদিন আগে টেলিফোন করল।
যে আমাকে একটু দোয়া করবেন, আমি তো একটু জ্বর-টর লাগছে কোভিডের মধ্যে। তো আমি তাকে বললাম যে, "না, এগুলো নিয়ে।" তখন সে বলতেছে, আম "আশরাফ ভাই, এই যে আম আপনার এই ছোটকালের ইয়েগুলো আমার মনে আছে। আপনি গুনগুন করে এই ধরনের এটা গান গাইতেন। তারপর আপনার একটা কবিতা লেখা ছিল না? এই ধরনের এরকম।" সে আমি দেখি কবিতার ২ লাইন বলেও ফেলল। কবেকার কথা? সে ছোট ছিল। আমি তখন আ বা কলেজে বা ইউনিভার্সিটিতে পড়ি। আজকে থেকে কত বছর আগে? তো প্রায় ৪০ বছর আগে, ৩৫ বছর আগে। কিন্তু এখনো মনে আছে। আরো ছোট বয়সের বিষয় যদি বলেন, আপনার জীবনে অনেক ছোটকালের জিনিসপত্র মনে আছে। তো আপনি এই ছোটদের স্মরণশক্তিকে আপনি কেন খাটো করে দেখবেন? আমরা অনেক সময়, ও তো বাচ্চা, কিছুই বুঝবে না, এই কথা বলে বাচ্চাদের সামনে এমন কতগুলো জিনিস আলাপ করি, যেটা বাচ্চা সারা জীবন মনে রাখে, তার মনের উপর সাংঘাতিক রকমভাবে এটার প্রভাব পড়ে। যার জন্য আ যারা অ্যাডাল্ট আছেন তারা বুঝতে পারবেন যে বলা হয়েছে বাচ্চাদেরকে আলাদা করে দাও। কয় বছর হলে? ৭ বছর হলে আলাদা বিছানা করে দাও। আসলে কিন্তু এটার অন্য অনেকগুলো দিক আছে। কারণ আপনি মনে করছেন আপনার বাচ্চা ঘুমিয়ে আছে। আসলে কিন্তু সে ওইদিকে ফিরে আছে, ঘুমিয়ে নাই। অথবা ঘুম থেকে ঘুম ভেঙেও যেতে পারে। তারপর যদি কোন কিছু দেখে, তো সে কি ভুলবে এটা? তার মনে একটা প্রভাব পড়বে না? আমরা কিন্তু এই যে বেখেয়াল, মানে ইটস ভেরি ডেঞ্জারাস। সুতরাং ছোটদেরকে ছোটদের স্মরণ শক্তির ব্যাপারে এটাকে খাটো করে দেখা যাবে না। এটা একটা একটা মানে তাকে যেন এটা ভালো স্মৃতি দেয়। একটাও খারাপ স্মৃতি না দেয়। আপনি কারো সাথে খারাপ ব্যবহার করছেন সেটাও না। আপনি কারো সমালোচনা করতেছেন সেটাও না। আপনারা হয়তো লিগ্যাল কিন্তু কতগুলো জিনিস করছেন যেটা তার দেখার বা বুঝার কথা নয়, সেটাও না। সুতরাং মানে ছোটদের মধ্যে যে যে আ তাদের স্মরণশক্তিটা, এটার ব্যাপারে আমাদেরকে আম সচেতন থাকতে হবে। কারণ আমরা অনেক সময় বাচ্চাদেরকে মনে করি যে ও বুঝে না, ও কিছু জানে না। আমি একটা কথা বলি। একবার আমি আমার এক গার্ডিয়ানকে বলেছিলাম এটা। যে বলেছে, "আমি যখন কথা বলি ও কিচ্ছু শোনে না।" আমি বললাম, "আপনি কেমনে জানেন যে কিছু শোনে না?" বলল, "আপনি দেখেন না আমি কথা বলতেছি, এই যে আপনি বলতেছেন ও শুনতেছে। কিন্তু আমি যখন বলি সে এটা করতে থাকে, ওটা করতে থাকে, অন্যদিকে অ্যাটেনশন।" আমি বললাম, "আপনি কাজ করতে থাকবেন। ও করতে থাক আর আপনি বলতে থাকবেন।" আপনি ওকে সুন্দর করে মনে করেন হয়তো কোনো নবাবের কাহিনী বলতেছেন বা আ কোনো রাজা বাদশার কাহিনী বলতেছেন অথবা কোনো সাহাবে কেরামের ঘটনা বলছেন, কোনো নবীদের কাহিনী বলছেন অথবা কোনো এরকম ইতিহাসের কোনো জিনিস বলছেন। সে দেখবেন যে ওই না এই কাজ করতে ওই করতেছে, হঁ, হঁ করছে। ওর কাজ করতেছে। আপনি বলেই যান। আপনি দেখবেন কয়েকদিন পরে বা কয়েক মাস পরে আপনার ভাই এসছে বা আপনার দেবর আসছে। ও তখন বলবে, "মামা শোনো বা চাচা শোনো, তুমি জানো বাদশাহ শাহজাহান নাকি এই করেছিল। ১৮ ঘন্টা নাকি হাতির পিঠে থাকতো। তার হাতির নাম নাকি ছিল খোদাদাদ।" আপনি অবাক হয়ে যাবেন। কিরে? আমি যখন বলেছি তখন তো সে অ্যাটেনশন দিয়ে শুনে নাই। আপনি শিশুকে বড় বানিয়ে ফেলেছেন। আপনি মনে করেছেন যে আমরা বড়রা যেমন করে কেউ কথা বললে তার দিকে তাকিয়ে সোজা হয়ে ওটা শুনতে থাকি, ও যেন সেইভাবে শুনে। না। ওকে ওইভাবেও করবেন না। প্লাস ওর স্মরণশক্তি বা বুঝটাকেও ছোট করে দেখবেন না। বরং আরো উৎসাহ দিয়ে বলবেন, "না, না, না তোমার তো সবকিছু মনে থাকে। আচ্ছা শোনো এভাবে বলে যান।" আপনি ২ মিনিট বললেন, তারপর সে অন্যদিকে যাচ্ছে, বলতে থাকেন। অসুবিধা নাই। তারপর ওকেও হেল্প করেন, ওই করেন। আমার মনে হয় দিস ইস ভেরি ইম্পোর্টেন্ট পয়েন্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন এবং আমরা সাহাবায়ে কেরামদের কাছ থেকে পাচ্ছি যে মানে একজন আ সাহাবী বলছেন যে, এই মানে বৃদ্ধ বয়সে অ্যা এসে এই এই বৃদ্ধ বয়সে এসেও মনে হচ্ছে আমি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা অনুভব করতেছি মাথার মধ্যে। একজন আম আ এসছিল এই যে আ এই পয়েন্টটা আলাপ করে আমি আজকে আ কথা শেষ করে দেব। একজন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি-নাতনি ২ জনই এসছে আরকি মানে উনি তাদেরকে ধরে চুমু খেলেন। তখন একজন আ বেদুইন বলল যে, "আমার তো ১০ টা বাচ্চা। আমি তো তাদেরকে কখনো তো চুমা খাই নাই।" দেখেন, তো
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে একটু অবাক হয়ে বললেন, কেউ যদি নিজেকে দয়াবঞ্চিত রাখে তাহলে আমি কি করতে পারি? This is your fault that you have kept yourself away from love and affection. আমি কি করব? তুমি তোমার বাচ্চাকে চুমু খাও নাই? কারণ আরবদের ট্র্যাডিশন ওরা খায় না। আমি সৌদি আরব গিয়েছিলাম, সেখানে আমি ওদের সাথে যখন মিশেছি তখন দেখেছি যে ওরা এটা বলে যে আমরা আমাদের মেয়ে বাচ্চাদের চুমু খাই না। এখনো না। সো তা আমি যেটা বলব সেটা হচ্ছে যে এ এই এই বাচ্চাদেরকে চুমু খাওয়া। আমরা কি খাই? এমনকি সত্যিকার অর্থে স্ত্রীকেও কি আমরা একটা চুমু দেই? আমরা মানে আমি একটা আ আ ঘটনা বলে শেষ করছি। একজন বলছেন যে, "আমার বাবাকে আমি দেখেছি, আমরা ৪ বোন, আমাদের কোনো ভাই ছিল না।" আ এটা বিদেশের একটা কাহিনী। একজন পাকিস্তানের কথা আমি শুনেছি। বলে, "আমার মা সহজ সরল মানুষ। আমার আব্বা বাইর থেকে এসে সবাইকে দাঁড় করাবেন। দাঁড় করায়ে ১ম এ আমার মাকে চুমু দেবেন। তারপর আমরা প্রত্যেকটা মেয়েকে চুমু দেবেন। তারপর যাবেন। অফিসে যাওয়ার সময় সবাইকে একবার করে চুমু দিয়ে যাবে। আর আসার পরে সবাইকে একবার করে চুমু দেবে।" আমার মার যখন ক্যান্সার হলো, আমার বাবা এই পাশেই বসে থাকতো হাতটা ধরে। মাকে কখনোই অসন্তুষ্ট দেখিনি। এবং মেয়ে বলছে যে, "আমার বাবা আমাদেরকে যেইভাবে শুধু একটা চুমু দিত আর কিছু না। কিন্তু তাতে মনে হলো মানে এ এই সম্পর্কটা কি আপনার আমার আছে? আমার ছেলেকে কি আমি চুমু দেই? বড় হয়েছে, মাথায় দেন, গলায় দেন, পিঠে দেন, হাতে দেন।" এই যে আপনি যে ইয়েতে দেখবেন ওদের একটা কালচার এটা। মালয়েশিয়ার লোকরা ওরা বড়রা বড়দেরকে যখন সালাম করতে যায় ওরা হাত বাড়িয়ে দেয়। মানে বড়রা হাত বাড়িয়ে দেয়। ছোটরা তখন হাতের উপর এমনি করে চুমু খায়। এটা একটা আদব। সো আমরা এসব জিনিস করতে পারি। মানে এই ব্যাপারটা হচ্ছে এই যে একটু আদর করে ধরা, একটু চুমু খাওয়া। এই যে বুকের পাশে লাগিয়ে আপনার মা আপনাকে ইউনিভার্সিটি থেকে আসার পরেও যদি বুকের পাশে লাগিয়ে একটুখানি চেপে ধরে রাখে, এখনো আপনার কাছে শরীরের সেই উষ্ণতা লেগে আছে। আপনি যদি আপনার সন্তানকে এইভাবে আদর করে থাকেন, এখনো সেই সন্তান যত দূরেই যাক না কেন, সেই উষ্ণতার কথা, সেই ভালোবাসার কথা ভুলতে পারবে না। এটার সাথে, সাথে সে আপনার সবগুলো যে ভালো কাজ, আপনার সবগুলো যে চালচলন, সবগুলোকে মনে করবে। এবং যে বাচ্চা যত বেশি মা-বাপের সামনে থাকতে অবাধ্য ছিল, মা বলেছে এটা করতে, সে উল্টা করেছে। সে বরং কান্না করতে, করতে তখন বলবে, "আহারে! আমার মাকে তো মায়ের সামনে এগুলো করি নাই। এখন মা নাই, মা দূরে অথবা মা মারা গেছে। আমাকে এখন এগুলোই করতে হবে।" সুতরাং আপনি যা করেন আপনার সন্তানদের জন্য, এই যে নববী সুন্নত হিসেবে, ভালো মানুষ হিসেবে, ভালো অভ্যাস হিসেবে এর কোনটাই ব্যর্থ যাবে না। ব্যর্থ যাওয়ার নয়। আমি আপাতত এইভাবে আমি কথাটা গতবারও বলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে নববী ব্যক্তিত্ব যেটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উনার একটা আকর্ষণীয় ব্যক্তিত্ব ছিল। সবসময় হাসিমুখে থাকতেন। দাঁত ঝকঝকে পরিষ্কার ছিল, মিসওয়াক করতেন বলে। তার কাপড়-চোপড় ইয়ে ছিল। উনি কথা বলতেন স্পষ্ট এবং বিশুদ্ধ উচ্চারণে। কথা বলার সময় তাড়াহুড়ো করতেন না। ধীরে, ধীরে স্পষ্টভাবে কথা বলতেন। হযরত আয়েশা একবার বলেছিলেন, "তোমরা এখন যেভাবে কথা বলো অর্ধেক বোঝা যায়, অর্ধেক বোঝা যায় না। আল্লাহ রাসূল ইসলাম এভাবে কথা বলতেন না। উনার কথা বললে প্রত্যেকের মনে থেকে যেত সেটা। আমাদেরকে এই কোয়ালিটি গুলো অর্জন করতে হবে। এই কোয়ালিটি গুলো অর্জন করতে হবে।" আমি আজকের মতো এখানেই শেষ করলাম। কারণ এই নিয়ে আরো কথা আছে। এ এটা আমাদের এপিসোড গেল ২ নব মানে প্যারেন্টিং উইথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন আমরা যেন নবী জীবনকে ব্যাপকভাবে পড়াশোনা করতে পারি, আলোচনা করতে পারি এবং নবী জীবনের আ থেকে যেসব জিনিস আমাদের প্যারেন্টিং এর জন্য যোগ্য সেগুলোকে আলাদা করে আমরা যেন বুঝতে পারি, আমরা যেন আমল করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।